হরে কৃষ্ণা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি রুদ্রপাড়াতে। নবদ্বীপের অন্তর্গত 9টি দ্বীপের মধ্যে অন্যতম রুদ্রদ্বীপের নামানুসারে এই জায়গাটির নামকরণ হয় রুদ্রপাড়া। তো আজ আমরা যাচ্ছি রুদ্রপাড়ার রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠে। যদিও গ্রীষ্মের দাবদাহ চলছে, কিন্তু বাইকে চড়ে বেশ একটা মিষ্টি হাওয়া অনুভব হচ্ছে। ঘোষপাড়া রোডে ঢুকেই হাতের ডান দিকে দেখতে পাবেন একটি বড় মন্দিরের কাজ চলছে। এবার আমরা ঘোষপাড়া পার হয়ে নিদয়া রোডে চলে আসলাম। আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এটি হলো রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠের মূল ফটক বা মুখ্য দ্বার। চলুন আমরা চারপাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে ভিতরে প্রবেশ করি। এই ভবনটি এই মন্দিরের অতিথিশালা হিসেবে ব্যবহৃত হয়। মন্দিরের পরিবেশটি বেশ মনোরম। ঢুকতেই হাতের ডান দিকে পড়বে শিবজি মহারাজের মন্দির। এরপরেই আছেন ভক্তিজননী তুলসী দেবী এবং মূল মন্দির। এখানে শ্রী শ্রী গৌরহরি এবং শ্রী শ্রী রাধা মাধব জীবের সেবা করা হয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি এই বিগ্রহের সামনে বসেই লক্ষমালা জপ সম্পাদন করেছিলেন। পরবর্তীকালে তিনি এই বিগ্রহকে রুদ্রপাড়াতে স্থানান্তরিত করেন। কালক্রমে সে মন্দিরটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় ভক্তরা এই বিগ্রহকে এখানে পুনঃস্থাপন করেন। মন্দিরের চারপাশে বৈদিক সংস্কৃতির ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সময় এই মন্দিরে হাজারো ভক্তের সমাগম ঘটে। গাভী মাতারা এখানে আহার গ্রহণ করছেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনাময় থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। হরে কৃষ্ণ।